আজ নানা জটিলতায় অনুষ্ঠিত হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। নানা জটিলতার কারণে অনুষ্ঠিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ শনিবার জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সম্মেলনের তারিখ পরিবর্তন করে 18 জানুয়ারি করা হয়েছে। এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছিল। সম্মেলনকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন সহ বড় বড় গেট। দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে এক উৎসবের আমেজ দেখা যায়। ভোটার তালিকা হালনাগাদ জটিলতা ও সম্মেলন প্রস্তুতি কিছুটা অপূর্ণতা থাকায় সম্মেলনের তারিখ পেছানো হয়েছে বলে জানায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। এদিকে জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সবাই চায় সম্মেলনের মাধ্যমে বিগত দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা তাদের মূল্যায়ন যেন পায়। জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জানান, আমাদের দাবি একটি পরিচ্ছন্ন সম্মেলনের মাধ্যমে আগামী দিনে একটি নবনির্বাচিত কমিটি হোক, এটা আমাদের দাবি। এই পরিচ্ছন্ন সম্মেলনকে সার্থক ও সফল করার লক্ষ্যে যে কারিকুলামগুলো রয়েছে তার প্রত্যেকটি কারিকুলামগুলোকে 100% ফলো আপ করে নতুন যারা ভোটার হবে তাদের ভোটার তালিকা প্রকাশ করতে হবে। সম্মেলনটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং ত্যাগী ও দুর্দিনে মাঠে থাকা নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর কমিটি গঠন করা হোক। সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য সচিব, জেলা বিএনপির ব্রাহ্মণবাড়িয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2024 ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে 28 ডিসেম্বরের পরিবর্তে 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং আমাদের সংগঠনের ভাইরা যে দাবি করেছিলেন তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সম্মেলন এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি রুহুল কবির রিজভির মাধ্যমে আমাদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম ভুইয়ার কাছে আমরা জমা দিই। এখন এই যে স্বচ্ছ ভোটার তালিকা উনি আমাদের নির্বাচন কমিশন গঠন করবে, নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করবে, ভোটার তালিকা এবং ভোটার ফর্ম বিক্রি করবে। এখানে বিএনপি করে সকলেরই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে, কারো অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এরকম কোনো কথা নেই, কারণ এখানে অংশগ্রহণ উন্মুক্ত, সকলের জন্য উন্মুক্ত। বিএনপি করে সকলে অংশগ্রহণ করতে পারবে। ইলেকট্রিক মিডিয়াতে আমার দৃষ্টিগোচর হয়েছে আমার রাজনৈতিক সহযোদ্ধা, যিনি রাজনৈতিক মাঠে প্রতিযোগিতা করে হেরে গিয়েছেন, তার জন্য ব্যক্তিগত পর্যায়ে উনি আক্রমণ করেছেন। আমি ওনার বিরুদ্ধে আমার বলার কিছু নেই। ব্যক্তিগত পর্যায়ে মানুষ কখন আসে এটা আপনারা ভালো করে জানেন, যখন প্রতিযোগিতায় হেরে যায় তখন ব্যক্তিগতভাবে মানুষ আক্রমণ করে, এটা তারই বহিঃপ্রকাশ। আমরা ভোটার তালিকায় দেখি নাই, তাদের জন্যই আসলে মূলত সম্মেলনটা পেছানো হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আশা করি আগামী 18 জানুয়ারি আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আমরা আশাবাদী। হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সভাপতি, জেলা বিএনপির ব্রাহ্মণবাড়িয়া বলেন, আন্দোলনে স্বৈরাচারের শিকার হয়েছেন তাদেরকে যেন অনুমতি বাদ না পড়ে, যারা ডিগ্রি পায় প্রত্যেককে যেন অন্তর্ভুক্ত করা হয়, ব্যক্তি স্বার্থের জন্য কারো পক্ষে অন্তর্ভুক্ত করা না হয়। আমরা এই দাবিটুকু করছি, কেন্দ্রীয় বিএনপি যেন এটার ব্রাহ্মণবাড়িয়ার আগামী দিনের সম্মেলনের প্রতি একটু দৃষ্টি রাখে, তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে যে অস্বস্তি আমাদের আজকে প্রকাশ করা হয়েছে তাতে স্বস্তির জন্য আমরা আগামী দিনে একটি সম্মেলন করতে পারি। কেন্দ্রীয় বিএনপির কাছে আমাদের একটা জোরালো দাবি রয়েছে। আমাদের দাবি একটাই, একটি পরিচ্ছন্ন সম্মেলনের মাধ্যমে আগামী একটা নবনির্বাচিত কমিটি গঠিত হয়, এটা আমাদের দাবি। জহিরুল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া বলেন, আমরা এটা চোখে পড়ার পর সাথে সাথে আমরা কেন্দ্রের কাছে যোগাযোগ করি এবং বলি
এখানে 14টি ইউনিটের মধ্যে 5টি ইউনিটের কোনো কাউন্সিলই হয় নাই এবং যে 9টির কাউন্সিল হয়েছে এটা এক পেশে এবং এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং কোনো ধরনের কোনো ভোটার লিস্ট এবং তফসিল ঘোষণা করা হয় নাই, নির্বাচন কমিশনও ঘোষণা করা হয় নাই এবং নির্বাচনে প্রায় 1414 ভোটের যে কাউন্সিল, এই কাউন্সিলে যোগাযোগ করতে গেলে বেশ সময়ের দরকার। তারা কোনো কমিটি এ পর্যন্ত প্রকাশ করে নাই। আমরা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের তারিখ সম্মেলনের তারিখ ঘোষণা করার জন্য আমরা বলছি এবং আমাদের সেন্ট্রাল যোগাযোগের পর তারা কাউন্সিল স্থগিত করে। কোনো ধরনের কোনো ভোটার লিস্ট এবং তফসিল ঘোষণা করা হয় নাই, নির্বাচন কমিশনও ঘোষণা করা হয় নাই এবং নির্বাচনে প্রায় 1414 ভোটের যে কাউন্সিল, এই কাউন্সিলে যোগাযোগ করতে গেলে বেশ সময়ের দরকার। তারা কোনো কমিটি এ পর্যন্ত প্রকাশ করে নাই। আমরা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের তারিখ সম্মেলনের তারিখ ঘোষণা করার জন্য আমরা বলছি এবং আমাদের সেন্ট্রাল যোগাযোগের পর তারা কাউন্সিল স্থগিত। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।